অন্তরের প্রশান্তির জন্য কোন আমল বেশি বেশি করব? অন্তরের প্রশান্তির জন্য কোরআন তেলাওয়াত বেশি শুনতে হবে। আমি পড়ার কথা বলি নাই, ভালো করে শব্দটা শুনবেন। কোরআন তেলাওয়াত কি করতে হবে? কি করতে হবে? শুনতে হবে। কোরআন তেলাওয়াত শুনতে হবে। যত বেশি কোরআন তেলাওয়াত শুনবেন তত আপনার অন্তর প্রশান্তি হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তার মানে তারা শুনে। আপনি দেখবেন গোটা পৃথিবী জুড়ে মানুষ কোরআন তেলাওয়াত করে কাঁদে যতটুকু, তার চেয়ে বেশি কাঁদে কি কখন? তেলাওয়াত শুনে। দেখবেন না, নামাজে তেলাওয়াত শুনে কাঁদে আপনার বাইতুল্লাহ বা, এবং কোরআনও সে কথা বলেছে, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল। যখন তারা শুনে তখন তারা কাঁদে। কুল ওহিয়া ইলাই আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন। কোরআন এই পৃথিবীর অন্যান্য গ্রন্থগুলো এর চেয়ে কোরআনের পাঠ্যগুলো, কোরআনের মজা কোথায়? কানে। কোরআনের মজেজা কানে। কানে শোনার পরে কোরআন ইম্প্যাক্ট বেশি তৈরি করে। এখানে শুনতে হয় বেশি। যত বেশি পড়বেন তার চেয়ে বেশি শুনবেন। সুন্দর তেলাওয়াত করুন, তাহলে দেখবেন এগুলো প্রভাব তৈরি করবে। রাতের সালাত আদায় করতে পারছি না, এই বিষয়ে কিছু নাসিহা প্রদান করুন। রাতের সালাত আদায় করার জন্য দুটো নাসিহা। এক নম্বর নাসিহা হচ্ছে, দিনে বেলা গুনাহ বন্ধ করে দেন। দিনের বেলা যদি গুনাহ বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা আপনাকে তার সামনে দাঁড়া করিয়ে দেবেন। কারণ রাতের বেলা কেবল তারাই দাঁড়াতে পারে যারা আল্লাহর সামনে এডিট, যারা হাত তুললে আল্লাহ তাআলা ওই হাতগুলোকে প্রত্যাখ্যান করেন না, যারা কোনো দিক দিয়ে হেঁটে গেলে সেখানকার গাছগুলো পর্যন্ত তাদের জন্য দোয়া করে। হয়তো আপনি দেখতে পান না, কিন্তু তারা এটা করে। ফেরেশতারা তাদেরকে নিয়ে গর্ব করে। এরকম হতে হলে তো আপনি এলিট হবেন। আল আখফি আল আত্তি আল আবরিয়া দোয়া করলে আল্লাহ প্রত্যাখ্যান করেন না। আল্লাহ তাদেরকে নিয়ে গর্ব করেন। ফেরেশতাকে, দেখো আমারই বান্দা, দেখো। ফেরেশতাকে বলেন, তোমরা দেখো এই যে দিকে তাকাও, এই বান্দার দিকে তাকাও। এরকম হতে হলে আপনাকে দিনের বেলা গুনাহ ছাড়তে হবে। দুই নম্বর হচ্ছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট। আপনাকে রাতে আর্লি ঘুমিয়ে যেতে হবে। আর্লি ঘুমিয়ে, আপনারা তো জানেন, যদি আপনি 9টা 10টার মধ্যে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন, 1টা 2টার মধ্যে আপনি এত পরিমাণ ঘুমাতে পারবেন যতটুকু আপনাকে গোটা দিন এনার্জেটিক লাগবে। কিন্তু যদি আপনি কোনো কারণে এটা 12টা 1টার পরে চলে যান, তাহলে আপনি 10 ঘন্টা ঘুমালে আপনার শরীরে ব্যালেন্স আসবে না। কারণ তখন শরীরে চার্জ যে পরিমাণ হয়, আপনারা জানেন যে ইলেকট্রিসিটি যদি ফুল ইয়েতে থাকে, মানে সেখানে তার যদি ওই যে পাওয়ারটা যদি ফুল থাকে তাহলে আপনি দেখবেন খুব কম সময় চার্জ হয়। কিন্তু যদি পাওয়ারটা কম থাকে তাহলে দেখবেন অনেক লম্বা সময়, যেমন গাড়িতে যদি আপনি চার্জ দিতে চান, গাড়িতে মোবাইল, তাহলে দেখবেন অনেক দীর্ঘ সময় লাগে চার্জ দিতে, কারণ ওইখানে ফুল ইয়ে পান না, আপনি এনার্জি আপনি পান না। অতএব চার্জিং, মানুষের শরীরে চার্জ সবচেয়ে বেশি হয় এই সময়টায়। এবং আপনার রাসূলের তার জীবনে আপনি দেখেন, আই চ্যালেঞ্জ ইউ, তিনি কোনোদিন 9টার পরে ঘুমিয়েছেন। আই চ্যালেঞ্জ, আপনি কোনোদিন খুঁজে দেখেন তিনি ঘুমান নাই নর্মাল লাইফে। অ্যাবনর্মাল তো সেটা ভিন্ন কথা, যুদ্ধের ময়দান বা ইত্যাদি। তিনি 9টার পরে ঘুমান নাই এবং 2টার পরে ঘুমান নাই। আপনি দেখেন তার ঘুম কতটুকু ছিল। সর্বোচ্চ আমি দেখেছি এরা 4.5 ঘন্টা 5 ঘন্টা, এর চেয়ে বেশি না। অথবা কেউ যদি আপনাকে বলে আপনাকে 6-8 ঘন্টা ঘুমাতে হবে, এটার বোগাস কথাবার্তা, এর কোনো ভিত্তি নেই। হ্যাঁ, ব্যক্তির উপর নির্ভর করে অনেক কিছু, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এর চেয়ে বেশি পাওয়া যায় না। আপনি এটা করবেন ইনশাআল্লাহ। এখন লাইফটা অনেক এলোমেলো মনে হয়। বিয়ে কি এই অগোছালো জীবন গোছাতে পারবে নাকি আরো জটিল হবে? দেখুন, সুবহানাল্লাহ, বিয়ে তো অগোছালো জীবনকে গোছানোর জন্য এসেছে। আপনি তো একা গোছাইতে পারেন না, তখন দুইজন মারামারি করে গোছায় ফেলাইবেন, বুঝতে পারেন নাই? দুজন তোকে মারামারি করে গোসল করাবেন, মানে গোছাবেন। বিয়ের বয়স তো এখনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুলা আইবুকা তুলা আইবুহা, তোমরা বিয়ে করবা খেলাধুলা করার জন্য। আপনি যখন বিয়ে করছেন তখন বউ থাকে একদিকে, আপনি থাকেন আরেকদিকে। এটা আমরা ওই যে হোস্টেলে, যেমনি ইউনিভার্সিটির হলে ডাল খেতাম, ডালের ভিতর নিচে পড়ে আছে কি মূলটা, আর উপরে শুধু পানি আছে। এরকম বিয়ে, এমন একটা সময় বিয়ে করে যে আপনার পুরা শেষ। এখন বউ আরেকদিকে থাকে, আপনি আরেকদিকে থাকেন। এটা কেমন লাইফ? এটা বিবাহিত জীবন না। আমার ইউনিভার্সিটিতে আমার এক ছাত্র এসে, বুড়া ছাত্র, MBA এক ছাত্র এসে বলে, স্যার আমি তো আমার মায়ের প্রতিদিন গালি দিই এবং তার বিরুদ্ধে বদদোয়া করি। আমরা বলেন কি, জীবনে প্রথম কথা শুনলাম এরকম। বলে, না স্যার। কেন? বলে, আমার মা আমি বিয়ে করতে চেয়েছি, বারবার বিয়ে করায় নাই। আমি যখন বিয়ে করছি তখন আমার বয়স 45। এখন আমার বউ আমার ব্যাপারে সন্তুষ্ট না, আর আমার কোনো বাচ্চা টাচ্চা হয় না। এখন আমি কি করবো এই জীবন দিয়ে? বিয়ে তো করবেন এখন, বিয়ে বারাকা। আপনারা চিন্তা করেন যে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব। প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব না, বিয়ে করে প্রতিষ্ঠিত হব। কারণ বিয়ের মাধ্যমে কি হয়? প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা যদি গরিব থাকো তাহলে বিয়ে করো, আমি এই বিয়ের কারণে তোমাদেরকে ধনী বানিয়ে দেব। এখন আপনারা কেবলমাত্র খুঁজবেন বাংলাদেশের সিনেমার মতো বস্তি
বস্তির ছেলে রানীকে কন্যাকে বিয়ে করেছে, তাই না? এরকম মানে অবস্থাটা যদি এরকম হয় যে আমার টাকা পয়সা নাই, অতএব বিয়ে করে আমি যদি কিছু ওই যারে বিয়ে করবো তার বাবার কাছ থেকে যদি কিছু টাকা পয়সা নেই, আমি বলি যে এগুলোর বাইরে বরং হলের সামনে একটা থাল নিয়ে বসে থাকেন, আমারে কিছু ভিক্ষা দাও, আমি একটু ভিক্ষা করতে চাই, তার চেয়ে ওইটা চেয়ে এটা অনেক ভালো। ওই মানে যাকে বিয়ে করবেন তার বাপের কিছু সম্পত্তি আপনি পাবেন, এই চিন্তা থেকে অনেক উত্তম হলে এখানে একটা থাল নিয়ে বসে, একটা থালা নিয়ে বসে থাকা, ভিক্ষা করা। পার্সোনালিটি আপনার থাকবে, আপনি একজন দিনদার আল্লাহওয়ালা, যে আপনাকে শ্রদ্ধা করবে একজন নারী দেখে বিয়ে করেন এবং দেখেন না আপনার বরকত কেমন আসে। আল্লাহ রাসূল বলেছেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর বাধ্যতামূলক আল্লাহ করে নিয়েছে। তম্মদ ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে বিয়ে করে তার চরিত্রকে ঠিক রাখার জন্য এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তার নিজের উপর দায়িত্ব করে নিয়েছেন। এই কারণে বিয়ে করেন, বিয়ে করতে দেরি করেন না, বিয়ে করতে দেরি করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন লাইফ এলোমেলো বুঝলাম তো মাশাআল্লাহ। তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবনে নফসে আম্মারাকে কীভাবে নিয়ন্ত্রণ করব, বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি। আল্লাহুম্মা গফিরলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে সমাধান দিলে উপকৃত হতাম। সুবহানাল্লাহ। আমি একটা সমাধান দিই আপনাদেরকে, এই সমাধান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, তাহলে চোখকে নিয়ন্ত্রণ করা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, চোখকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, রিয়েল অ্যান্ড সোশ্যাল, রিয়েল সাইড, সোশ্যাল সাইড, তাহলে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, তার সাথে ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাই, তার নাম হচ্ছে ফদল ইবনে আব্বাস। এমনিই তো কুরাইশরা কি খুবই পাঠান, মানে খুবই সুদর্শন, খুবই শক্তিশালী, আর হচ্ছে ইয়াংম্যান, আর হচ্ছে বনু হাশেম গোত্রের, বনু মুত্তালিব গোত্রের ছেলে, কেমন হতে পারে? টকবকে ইয়ুথ। এর মধ্যে খায়সামা গোত্রের একজন সুদর্শন নারী, এটাও আবার মক্কার খুবই সম্ভ্রান্ত বংশের এক নারী, তাও ইয়াং, এসে রাসূল সাল্লাল্লাহু বিভিন্ন প্রশ্ন করতেছেন। এর মধ্যে এই ইয়াং ম্যানও ওই ইয়াং লেডির দিকে তাকাচ্ছেন, ওই লেডিও এই ম্যানের দিকে তাকাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু মধ্যখানে এরকম হাত দিয়ে বলছেন, এই বয়সে এরকম তাকানো যায় না, চোখ ফেরাও, চোখ ফেরাও, চোখ ফেরাও। চোখ নিয়ন্ত্রণ করতে হয়, পুরুষদের চোখ আগে নিয়ন্ত্রণ করা লাগে। এই কারণে আল্লাহ তাআলা আগে পুরুষদের চোখের কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। পুরুষদের চোখ এটা আগে নিয়ন্ত্রণ করা লাগে, কারণ পুরুষদের চোখ খুবই খারাপ। যদি এটা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তিনি অবশ্যই আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনারা যদি আল্লাহওয়ালা হতে চান তাহলে চোখটাকে নিয়ন্ত্রণ করেন। এর কারণে আপনাদের অন্তর অবশ্যই পরিচ্ছন্ন, পবিত্র হবে ইনশাআল্লাহ।